Season 2. তুমি কি এই ভাড়ায় কাজ করো? তোর মানে কি মনে হয় হ্যাঁ ভুড়িওলা কোথাকার? তুই কি তোর ভুড়ি মাথায় নিয়ে ঘুরোস? কথা কইলেই 5000 বাড়তেই থাকবো। আমি কাদের মধ্যে এসে বললাম? এই যে আরো 5000 বাড়লো। তা বাবলুয়া কইতে পারে ওই আমরা থাবর মারছে, এটা কলো মিছা কথা হইব। আচ্ছা আমি আপনার বাসায় যাব, চলেন। আমার বাসায় গিয়ে আপনি কি করবেন? আপনি যে আপনার বউরে লোক ভাড়া করে থাপ্পড় খাওয়াইতে চান ওইটা জানাবো। আচ্ছা মামা, কাল রাত্রে কি তাহলে রুমাপার বন্ধু রুমাপার বাসায় আসিল? তুমি অল্পতে বুঝা গেছো তো এটা কি রুমাপা কইছে রিশাদরে জানাইছে? আর হে কি লেগে কইব? তা আপনি তো কইলেন। কইলাম আর কি মামা, আপনি কইলাম রিশাদের বালা চান না, আপনি রিশাদের প্রকাশ্য শত্রু। আপনি চাইতেছেন রিশাদ যেমন ওর মামার মতো পাগল হয়ে জায়গা। আমি তো আপনার এই বাড়ির মধ্যে যাইতে দিতে পারি না। তুই কিন্তু আমার লগে বেয়াদবি করতেছস। তুই জানাস আমি কেডা? মামা, আমি তো বেয়াদবি পুরোটা করতে পারতাছি না। এই কথা আমি রিশাদের কাকারে জানাইতেছি, তখন বুঝবেন বেয়াদবি কত প্রকার ও কি কি। হ্যাঁ কইলাম বেয়াদবি স্কুলের হেডমাস্টার, আপনি খারাপ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আরে আমি তো আপনাকেই সালাম দিলাম। কেমন আছেন আপনি ভাইয়া? আরে রাখো তোমার ভালো মন্দ, তুমি আবার ভাইয়া বলে ডাকতেছো কেন? তোমার সমস্যাটা কি? আরে আমি তো আপনাকে সম্মান দিয়ে সালাম দিলাম। আর বলেন তো, আপনাকে সম্মান না দিয়ে আমার কোনো উপায় আছে? কি এমন ঘটনা ঘটলো যে তুমি নিরুপায় হয়ে আসছো? চীনা আসতেছে ভাইয়া। চীনা আসতেছে? কোথায়? আমার এখানে। মানে? ওর পড়াশোনা শেষ, ও নাকি এখন মিডিয়া রেগুলার হবে। বুঝলাম না তো। আর না বুঝার তো কিছু নাই, ও তো ব্রাহ্মণবাড়িয়াতে অনেক কালচারাল অ্যাক্টিভিটিস করতো না, তো এখন আবার সে মিডিয়া স্টার্ট করতেছে নতুন করে। ও গড, কিছে? ও তোমাকে না করছিল ওর আসার খবরটা আপনাকে না জানাইতে। দেখেন আমি আপনার জানাই দিলাম। জানাই ভালো করছো। তো এখন কি পালাবেন? ফালতু কথা বলবো না। কেন পালাবো? আরে আপনি দেখি চেয়েটা যেতেছেন, এরকম চেয়ার দেখাইতেছেন কেন? আমি শুনছিলাম মানে সব মিলায় নাকি ওর 3 লাখ টাকা আপনার কাছে ছিল, তো ভাবলাম আপনাকে একটু সাবধান করে দিন। দেখেন 1000 হলেও কিন্তু আমি আপনার প্রেমে পড়েছিলাম, ওইটা কিন্তু মিথ্যা না। ঠিক আছে, ও থাকবো কই? বাসা নিচ্ছি আমরা, ওর একটা বন্ধু আসবে, তারপর আমরা 3 জন একসাথে থাকবো, আশেপাশেই থাকবো। তোমাকেও ভাব চক্কর দেখে কিন্তু আমি কিছুই বুঝতেছি না। শোনো, আজকে রাতের বেলা আমি বান্দরবন চলে যাইতেছি গা, আস্তে আস্তে আরো 10 দিন পরে আসো। তুমি মায়ের কইও। কই ওই যে 10 টাকা ভাড়ার বান্দরবন? আবার ফালতু কথা বলতেছো? না না, ওই যে টঙ্গীর একটু সামনে নামলেই যে এই বান্দরবন নামে একটা আবাসিক এলাকা আছে না, তো ওইটা ওই যে আজমপুর থেকে 10 টাকা ভাড়ার। এই এই তুফান, এদিকে আসো। না রে ভাই, আমি আর আপনার সামনে যাবো না, আল্লাহর রাস্তা মাপ চাই। আপনি যে কোন ধরনের মানুষ, আপনার আসল চেহারা আমার চিন হয়ে গেছে। তুমি আসো। আসো না তুমি তো এখন আমার লিস্টে আসো। আসো। এই ডাক্তার চায় না। আচ্ছা কি করবেন কোন? জরুরি একটা কাম আছে। রন্টু মামা নেহারি দিয়ে রুটি খাইব, আনতে যাইতেছি। এই তুই না কত নাই কলি যে রন্টু ঘুমাইতেছে? একটু আগে ঘুমাইতেছিল, এখন উঠছে। আপনার কোনো সমস্যা? এই দেখছো দেখছো ও কথা ডাইস দেখছো? ওর কি কথা হয় বলো? আর আমার বন্ধু অসুস্থ, পাগল হয়ে যাইতেছে গা, আমি তারে দেখতে যাব না? কি কি হইছে ওনার? এই প্রেমিকার শোকে পাগল হয়ে যাইতেছে। প্রেমিকার শোকে পাগল হয়ে যাইতেছে মানে কি বলেন? মানে এই যুগেও এরকম প্রেমিকও আছে? হ্যাঁ, আপনার আশেপাশেও আছে, কিন্তু আপনি তো দেখেন না খালি। এই তুমি কি তোমার কথা কইতেছো? না মামা, আমি আপনার কথা কইছি। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রন্টুর লগে দেখা করতে যাবো। চলো না, আমিও যাবো। আচ্ছা যান, ভালো কথা, কিন্তু একবার যদি রন্টু মামা ওনারে অনামামি মনে করে, তাহলে কোনো জীবন আইতে দিব না, কথা মনে রেখেন। কম বয়সী কোনো মেয়ে যদি সে দেখে, তো কলান্টি মনে করে। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং তো। ভেরি ইন্টারেস্টিং না? কতটা ভেরি ইন্টারেস্টিং ওইটা মনির আন্টি হারে হারে টের পাইতেছে। কালকা আজকা সারাদিন ওনার রোগের মধ্যে আটকে রাখছে, কোন আন্টি মনে করে। কি বলেন, মনিরা পাকে? ওমা, আপনি যদি কিছুই জানেন না, আরে সারা দুনিয়ার মানুষের থাপড়ায় বেড়াইতেছে। ও গড, এই মিয়া, এই কথা আপনি আমাকে আগে বলেন নাই কেন? হ্যাঁ দেখছেন, কথা ডাইস চেঞ্জ হয়ে গেছে। আমি আর নাই, আমি নাই। এই তুমি যাবা? গেলে চলো। দাঁড়ান, কই যান আপনি? কই আবার যাবো? কাজে যাই। আপনার কথা আছে আমার। তোমার লগে কথা কইতে আমার খুব ভয় লাগে। তার মধ্যে কাল রাতে মেয়েটা যা করছে, আমি কিন্তু। কোন মেয়ে? থাক, তোমার জানা লাভ নাই।
কি করতে চাও কও? আচ্ছা ওনার যে বন্ধু ওনার নাম জানেন কি? শোনো, নাটক করো না। তোমার নাম যে খুব ভালো মতো মনে আছে, এটা আমি জানি। উনি কই? উনি কই মানে? উনি আমাদের বাসায় বাসায় মানে উনি কি বাসায় ছিল নাকি? ছিল মানে এখনো তো আছে। সারা রাত তারা দুজনে গল্প গুজব করছে, এখন ঘুমাইতেছে। কি? জি। তুমি কি কোনো দাওয়াত পাইছো ভাই না? কি এর দাওয়াত? ও, মহারানী তোমার দাওয়াত দেয় নাই? সে সাত সকালবেলা উঠছে, ওইটা স্পেশাল ব্রেকফাস্ট বানাইছে। আমার বলছি নুরি তুমি এখানে চলে যাও, তোমার ছুটি, এই জন্য আমি ঘুরতে যেতেছি। ভাই না, তুমি আর কিছু বলবা? আপনারা কি কম, আপনি কি করার মতো মানুষ জান? কি লো ভাই না, তুমি এখানে? তোমার কি দাওয়াত আছে নাকি? আমি না বুঝলাম না এই বাসার মধ্যে কি কি সাঙ্গা মাঙ্গা লাগছে, সবাই খালি দাওয়াত দাওয়াত করতেছে। সেইটা তো জানি না ভাই না। তো রুমা আপা সেই ভোরবেলা আমারে ফোন দিয়া কইছে তার খেজুরের রস লাগবো। আমি সেই আশুলিয়া থেকে এই যে এই খাঁটি রস নিয়ে আইছি। বাহ, দারুণ। ভাই না, রসটা কিন্তু ভালো পাইছি, একেবারে জিরেন কাঠ। আরো দারুণ, অনেক মজা। তাইলে ভাই না চলো দুজন মিলে এক লগে উপরে গিয়া খাঁটি রসটা খাই। রুমা আপা নাকি আবার পায়েস রান্না করবো, আমি আবার আই লাভ পায়েস। আই হেট পায়েস, জঘন্য লাগে পায়েস। আপনি একটা কাম করেন, আপনার রসুন ফেলা দিন। কি? হ, আপনি রসগুলো ফেলা দিয়া এই মাটির এই কলসিটার মধ্যে ট্যাপের পানি আর ড্রেনের পানি মিলিয়ে নেবেন। আর যদি আপনার বেশি চাপ লাগে 2-4 ফুটা এটার মধ্যে ফালাই দিয়া তারপর লয়ে যাবে। ভাইটা তুমি কিন্তু ফাউল টক করতেছো আমার লগে। মানে আমি কত কষ্ট করে আসি ভোরবেলা ঘুম থেকে, ওইটা আশুলিয়া থেকে এত খাঁটি রস নিয়ে আইছি। তুমি মিয়া থাকো, তুমি, আমি গেলাম। যা রস খাওয়ান, যা মজা করে খান, নিজেও খায় না। আরে নাটক সিনেমা কি অবস্থা? রন্টুর কি অবস্থা জানেন নাকি? খুব বাজে অবস্থা, শুধু কোনারে খুঁজতেছে। পাগল হয়ে গেছে নাকি? একদম পুরাই পাগল হয়ে গেছে, কিন্তু বাবু বিশ্বাস করে না। আসলে কথা বলবেন নাকি যাবেনও? এখন ভিতরে যখন যাবো না বৌমা। চাচ্চু, আপনি ওকে বৌমা ডাকছেন, আমার তো মনটাই ভালো হয়ে গেছে। রজনী, আমি কিন্তু তোমার সামনে আছি। তো থাইকেন না, শ্বশুর বৌমা কথা বলতেছে, আপনার তো এখানে থাকার কোনো দরকারই নাই। ঠিক আছে, আমি রন্টুর লগে দেখা করতে যাইতেছি। খবরদার এখন যাবেন না, গেলেই মার খাবেন। কি ভয় দেখাইতেছেন কি লেগে? ভয় দেখাইতেছে, বাস্তবতা কইতেছে। যেই দেখা করতে যাইতেছে তারে কোনার ছিনতাইকারী মনে করতেছে আর মাইর দিতেছে। এ পর্যন্ত কয়বার মার খাইছেন? দেখছো, কথার মধ্যে ভেজাল আছে, কথার মধ্যে একটা অপমানের চেষ্টা। এই, আমি কি আপনার মতো লিলিপুট নাকি? হ্যাঁ, আমাকে মাইর দেওয়ার সাহস আছে? বাহ, আমার কথার ভিতরে অপমান আছে আর আপনার কথার ভিতরে কি মধু আছে, তাই না? বৌমা, আমরা যাইতে দেবো? না না, আপনারা বরং লড়াই করেন, আমি আসি। জানা যাবে না, কার কাছে যাইতেছো? আমি রিশাদের সাথে দেখা করব। রিশাদ নাই চাচ্চু? না, রিশাদ বাসা নেই। আচ্ছা, আমি তাহলে মনির আপার সাথে দেখা করে আসি। যাও, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। ভাইয়া, আপনার সাথে আমার একটা জরুরি বিষয়ে কথা আছে। বলেন শুনি। আপনি তো নাটক সিনেমায় নায়িকা সাপ্লাই দেন। আরে দৌড় ভাই, নায়িকা সাপ্লাই না, নায়ক ক্যারেক্টার আছে সবকিছু, কিন্তু এইটাকে আসলে সাপ্লায়ার বলে না, এটা হচ্ছে কাস্টিং ডিরেক্টর। ঠিক আছে? ভালো ভালো বুঝছি ভাই, বউ হিসেবে আমাকে একটা নায়িকা সাপ্লাই দেন। কি? তার মানে নায়িকা টাইপসের কাউকে দেন, যার সাথে একটু প্রেম টেম করি, পরে পরিবার না হলে বিয়ে করে ফেলাম। দৌড়ো ভাই, আপনি কিন্তু অশিক্ষিত আছেন ভাই। আপনি কাস্টিং ডিরেক্টর জিনিসটাই বুঝতেছেন না আপনি। বুঝি তো, দালাল। দৌড়ো ভাই, আপনার লোক হইব না ভাই। আরে ভদ্রভাবে বললে এটাকে বলা হয় ঘটক। ভাই আমি বুঝে গেছি আপনার লোক হইব না, আপনি ফাউল আছেন ভাই। দৌড় ভাই, দৌড় ভাই, বাংকুড়ি ভালো পাবেন ভাই। আসো, বসো, বসে চা খাওয়া আমার সাথে আসো। আপা, আপনার সমস্যা কি? ওই দিনও আপনি আমার তু 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 করে ডাকছিলেন,
ওদের অবশ্য চা বিষয়ক একটা ঝামেলা ছিল, আজকেও দেখি এই চা বিষয়ক কোনো কিছু হইলে কি আপনার মাথায় কেরা উঠতে যায় নাকি? আরে মিয়া রে, কই তোমার আমি ডাকলাম, আদর করে বললাম যেখানে বসো চা খাও, কই হাসি মুখে আসে তুমি চা খাইবা তা না? তুমি আমার জ্ঞান দিতেছো না? এই ফাউল, তোমার যে খাসলো, আমার তো মনে জীবনও কোনোদিন তোমার কেউ এত আদর করে বলে নাই যেখানে বসো চা খাও, বলছে কোনোদিন? কেউ কোনোদিন বলে নাই। নুরা ভাই, এই খবরদার, সেদিনও কিন্তু তুমি আমার নুরা ভাই বলে রাখছিলা। তো কি আপনার নাম নুরা না? এই আমার কিন্তু নাম ধরে ডাকার দরকার নাই, সম্মান করে আপা ডাকলে ডাক, না ডাকলে না ডাক। আচ্ছা আপা, একটা জরুরি কথা, আপনি যদি অনুমতি দেন তাহলে কই। বলো, কিন্তু আদবের সহিত বলবা। অবশ্যই। আচ্ছা আপা, আপনি মরেন না কেন? এই তুফাইন না, না মানে আপনি মরলে এই দুনিয়ার থেকে একটা নষ্ট মানুষের পতন হয়। এই দোকানদার, আর একটা গরম চা দাও, নিয়ে আমি ওর মুখের মধ্যে ফেঁকে ফেলাবো। আপা মারেন মারেন, এই গেঞ্জিটা আর এই প্যান্টটা পুরানো হয়ে গেছে গা, নয়া একটা গেঞ্জি একটা প্যান্ট কিনতে হবে। এই দাও একটা গরম চা দাও, দাও বলতেছি তোদের দাও। তো আপা, কালকে রাত্রের উপহার কেমন লাগছে আপনার? কিসের উপহার তুফান? আরে ওই যে রজনী ভালোবাসে আপনারা যে উপহার দিল, ওই উপহার। এই সত্যি করে বলো তো, ওই পাগল মায়ের তুমি পাঠাইছিলা? না না, সে তো নিচ থেকে গেছিল। এই যে আশেপাশে ভাই সকল যারা আছেন এদিকে আসেন, আইসা দেখেন এই যে মহিলাকে, এই মহিলাকে কালকে আরেকটা মেয়ে মানুষ ইচ্ছা মতো থাপড়াইছে। থাপড়ায় দেখেন আপনারা, তার গালের মধ্যে দাগ ফেলাই দিছে। এই দেখেন আপনারা নিজের চোখে দেখেন। তুফান, তোমার ফাতরামি করা শেষ হয়েছে? শেষ মানে কি? একদম শেষ। আপনি আমার পুরা নাম কইছেন না তুফান, এখন থেকে আমি আপনার পুরা নাম কমু নুরি আপা। খুবই ভালো সংবাদ, চলো ওদিকে চলো, তোমার সাথে আমার কথা শুনো। না না আপা, আপনি এনেই কোন যা কইবেন। আচ্ছা, ওই বহুরূপী মাইয়াটা তোমার কি হয়? আপা সত্যি করে কমু? হ্যাঁ সত্যি করে কইবা। ওই মায়া এখন আমার শত্রু, ওই মায়া এখন আমার চোখের বিষ। কি কমু আপা, কালকে রাত্রে আর ওই মায়া তো আমার গালে থাপ্পড় মারছিল। কি? আরে আচমকা মারছে। তারপর আমি পুরুষ মানুষ, আমি চাইলে তো একটা নারীকে হাত তুলতে পারি না। আচ্ছা, কত টাকা লাগবে? কি লাগবো? ওই মাইয়াটা রে উপর চুপুরি থাপড়ানোর লেগে কত টাকা লাগবে বলো? তুমি কিন্তু ভালো মতো জানো আমার টাকার অভাব নাই, যত টাকা লাগবে আমি দিব। হ্যাঁ, তুমি মাস্তান ভাড়া করে ওই মায়ের থাপড়ানোর ব্যবস্থা করো। ওই মাইয়ার গালে থাপ্পড়ের দাগ না দেখা পর্যন্ত আমার শান্তি নাই তুফান। আচ্ছা দেন আপা, 5,000 টাকা দেন। এত টাকা? এইটা কি করলেন আপা? আপনি প্রবাসে থাকা মানুষ, আপনার কাছে 5,000 টাকা কোনো ব্যাপার হইলো? শোনো ভাই তুফান, তোমরা সবাই মনে করো এরা বিদেশে থাকবে তো অনেক টাকা না, বিদেশে গেলে আকাশে বাতাসে গেলে টাকা উড়ে না রে ভাই। বিদেশেও পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়, আমাকে দেশেও তাই পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়। না এখানে 2,000 টাকা আছে, তুমি যা রাখা রাখো, বাকি টাকা দিয়া ওই মায়ের থাপ্পড় মারার ব্যবস্থা করো। এইটা কি করলেন আবার? আমি রাখবো মানে? এই আপনি কি আমার দালাল মনে করতেছেন নাকি? হ্যাঁ মনে করছিলাম তুফান, সরি মনে করার জন্য, কিন্তু ওই মায়ের থাপ্পড় আজকে দিতেই হইব, যেমনে করে হোক। কাজটা যদি তুমি করতে না পারো পুরো টাকা ফেরত দিবা, মনে রাখো। আমি যেন শুনি যে ওই মায়া ইচ্ছা মতো চর থাপ্পড় খাইছে। পাগলের তোর যেরকম এরকম করার কি আছে? পাটিসাপটা না? পাটিসাপটার এত সুন্দর গ্রান আছে না? চিতই পিঠার সাথে 4-5টা করে ভর্তা না? হ্যাঁ, শুটকি ভর্তাও আছে। দারুণ। শুনলাম পিঠাপুলির আয়োজন নাকি চলতেছে বাসায়? শুধু পিঠাপুলি না, সাথে আরো অনেক কিছুর আয়োজন চলছে। তুমি কেন আসছো এখানে? তুমি জানো না তোমার উপর ভীষণ রেগে আছি? হ্যাঁ জানি তো। হ্যাঁ তো জানি তো মানে কি? রিশাদ, তুমি যে ইফতেখারের সাথে কালকে যে বাজে ব্যবহারটা করেছো, আমি মানে জাস্ট ফেড আপ। আমি ফেড আপ। জানি আপনি যে ফেড আপ। ফেড আপের পরে তুমি কেন আসছো এখানে? না, আসছিলাম আপনার একটা উপকার করতে। আপনি তো আমার উপর চেতা, অনেক চেতা। ভাবলাম আপনি চেতা থাকতে আসল কথাটা বলে ফেলো। সকালে ডাইরেক্ট মামা রস দিয়ে গেছে না? হ্যাঁ দিয়ে গেছে। সত্যি আছে? ইফতেখার
আচ্ছা ইফতেখার সাথে আছে যাক ওই রসটা আপনি খাবেন না, মনের ভুলেও না, আর উনাকে খাওয়াবেন। কেন মনের ভুলেও আমি খাবো না? কারণ আমি যত জানতে পেরেছি ওই রসের মধ্যে সাপ পাওয়া গেছে, সাপ মরা। হ্যাঁ, এরকম আমাদের জন্য আনতে গেছিল একটিলা, তো তখন নাকি গাছি বলছে যে সাপ রস খাওয়ার জন্য উঠে উঠে রস খায়, পরে মাতাল হয়ে যায় সাপ, বেরোতে পারে না, ওইখানে ওই অবস্থায় মারা যায়। গাছি বলছে। আসলে বাজে কথা বলা বন্ধ করো, সাপে আমার প্রবলেম হয়। কি হয়েছে? আমার তো মনে এটা হয় আমাদের গ্রামে অনেক ঠেলাতে পাওয়া যেত। হ্যাঁ, মনে আর কি আছে আন্টি, এটা তো নিউজ শোনাম অনেক, যে ওই যে গাছের রস খেয়ে, খেজুরের রস খেয়ে মারা গেলেন এতজন, এরকম অনেক হয়েছে না, সাপ পাওয়া গেছে। আমাকে আর জ্বালায়ও না, যাও এখান থেকে, সব ফাইজলামি করতে যাও। এটা তো আসলে সাপ। ডাইরেক্ট নাম্বারটা আমাকে দাও তো। জানা পড়ছে নাই? না নাই, ও বিদেশ থেকে আসার পর নাম্বারটা আমি সেভ করি নাই। দিয়েও লাভ নেই, আপনি তো ফোন দিবেন, ডাইরেক্ট মামা আপনার ফোন ধরবেন না, ভয়। জানি না কেন ভয়, কিন্তু আমার মনে হলো যে এই উপকারটা করি। প্লিজ আপনি খাবেন না, আপনি যদি খেয়ে ফেলেন তাহলে আমি সেম রোস্টে খাবো। আর ইফতেখার শয়তানটা, উনি যদি না খেতে চায় প্লিজ ওনার গলায় পাড়া দিয়ে হলে একটু খাওয়াবেন, রিকোয়েস্ট আন্টি, আপনি প্লিজ, আপনি পারবেন না। যাও তো, পারবো বেশি কথা। আপা কি সর্বনাশ তো হয়ে গেছে একটা। কি সর্বনাশ হচ্ছে? একটু আগে এক যোগ তাকে দিয়ে আসছে, কিন্তু মনে মাইরা দিছে। কি? হ্যাঁ আপা, আমারে বললো অনেক মিষ্টি খাইতে। তোমরা কি আমাকে পাগল করে ফেলবো নাকি? আশ্চর্য আশ্চর্য, আমি কোথায় পাগল করলাম? আমি কি করছি? কে আসছেন রুমা? তুমি এটা ওই যে তোমার রিশাদ আসছিল, তো তুমি খাইছো এই রস? হ্যাঁ খেলাম তো, খুব মিষ্টি। এতখানি খেয়ে ফেলছো? জগ ভরা ছিল, এতগুলো খেয়ে ফেলছো? হ্যাঁ খেয়ে ফেলেছি, খুব ভালো তো। জিরেন কাটা রস কোথায় পেলে? মানে ওই যে ডাইরেক্টকে দিয়ে আনাইছি আর কি। ভাইজান সব রস আপনি ঝাড়ে দিচ্ছেন? হ্যাঁ, তো কি হয়েছে রুমা? রসের ঠিলার মধ্যে সাপ পড়ছিল। নুরি, হায় আল্লাহ, তোমাকে আরে কি এই ফাইজলামি করছে? এটা সাপ ঢোকে নাকি? তাই এটা এমনি বলছে, ফাইজলামি করতেছে। আরে না না, রসের ঠিলার মধ্যে ঢোলা সাপ ঢুকছিল, ওটা ময়রা পড়েছিল, গাছি আগে দেখেনি পরে দেখছে। হায় আল্লাহ, আমি তোমাকে বলতেছি না যে ফাইজলামি করতেছে, এটা রিশাদ করছে? তুমি তো রিশাদকে জানো না, ও যে একটা ফাজিল, ও ফাইজলামি করে এটা বলে গেছে, আর এই মেয়েটা বিশ্বাস করতেছে। আরে ভাই রে ভাই, এই রিশাদ পোলাটা তো আমার বিপদের মধ্যে ফালাই দিছে। ওই আমার কাঁধের মধ্যে বন্দুক রাখা খেলতাছে। আপনি আগে আমার বলে রাখতেন, আমি তাহলে কইতাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমাকে আমি আগে বলি নাই। আই এম সরি, আমাকে মাফ করে দিও। ওই ছোটবেলা থেকে প্রেমিক, খালি একটার পর একটা প্রেম করতেছে, একটা যাইতে না যাইতে আরো তিনটা ধরে, মানে খালি প্রেমই করে। চল বান্দরবন যাই। বান্দরবন গেলে খলিল বেলে দেখা হয়ে যেতে পারে। আমি শুনছি খলিল বেলে নাকি ওখানে গেছে।